ক্লাস 9 নবম শ্রেণী আমরা পড়তেছিলাম জেনারেল ম্যাথ বৃত্ত অষ্টম অধ্যায়ের আমরা সম্পাদ্য এবং সম্পাদ্যের এক্সট্রাগুলো ক্লাস করছি। এখন আমরা লেকচার 1-এ পড়ছিলাম উপপাদ্যের কিছু বেসিক বিষয়াবলী এবং উপপাদ্য 20, 21, 22। উপপাদ্য 20-এ পড়ছিলাম বৃত্তের একই চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার শিখছিলাম উপপাদ্য 21-এ একই চাপ দ্বারা সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একটা বৃত্তে একই চাপ দ্বারা যতগুলো বৃত্তস্থ কোণ হবে সবগুলো কোণ সমান। পরে পড়ছিলাম আমরা অর্ধবৃত্তস্থ কোণ, উপপাদ্য 22-এ পড়ছিলাম অর্ধবৃত্তস্থ কোণ এবং অর্ধবৃত্তস্থ কোণ একসম কোণ। এই বেসিক বিষয়গুলি আমরা আগে পড়ছিলাম, লেকচার 1-ই পড়ছি আমরা। এখন লেকচার 2-তে আমরা পড়ব 8.2-এর এক্সট্রাগুলো। 8.2-এর এক্সট্রাগুলো বোঝার আগে আমি আরেকটু একটা বিষয় একটু টাইনা দিচ্ছি, খেয়াল করো। 8.2 এইটা বৃত্ত, এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বিসি চাপ। এই বিসি চাপ দ্বারা এই বিওসি এটা হলো কেন্দ্রস্থ। আবার বি থেকে যদি এইখানে যাও, সি থেকে এইখানে যাও, এটা বৃত্তস্থ। বি আর সি প্রান্ত থেকে যদি কেন্দ্রে যাও তাহলে পাওয়া যাবে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। বি আর সি প্রান্ত থেকে আমরা পরিধিতে গেলে সেখানে পাবো বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? এই বিসি চাপ দ্বারা ওই চাপের দুই প্রান্ত থেকে আমরা যদি কেন্দ্রে যাই আমরা পাবো কেন্দ্রস্থ কোণ, আর যদি চাপের দুই প্রান্ত থেকে পরিধিতে যাই আমরা পাবো বৃত্তস্থ কোণ। 8.2-এর 1 নাম্বার যে এক্সট্রাটা সেটা হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের 4টি শীর্ষ বৃত্তের পরিধিতে অবস্থিত। এরূপ চতুর্ভুজকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। 8.2-এর 1 নাম্বার এই বৃত্তস্থ চতুর্ভুজের মনে করো এটা কেন্দ্র। চতুর্ভুজটা আমি আঁকতেছি। এই যে এ বি সি ডি, এসি এবং বিডি দুইটা কর্ণ বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করেছে। এখানে যে ছেদ করছে এই ছেদবিন্দুটা হলো ই। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজটা আঁকি। চতুর্ভুজটা আঁকার আগেই আমি দুইটা কর্ণ ই বিন্দুতে ছেদ করেছি। সেটা হবার বৃত্তের উপরে, কেন্দ্রের একটু উপরে, নিচে হলেও সমস্যা নাই। আমার সুবিধার জন্য এসি এবং বিডি কর্ণ দুটা ই বিন্দুতে কেন্দ্রের একটু উপরে ছেদ করেছি। এখন যদি আমি সংযোগ করে দিই তাহলে চতুর্ভুজ হয়ে যাবে এ বি, এই যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের এসি এবং বিডি কর্ণ দুইটা ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কোণ এওবি প্লাস কোণ সিওডি, ইকুয়াল টু 2 কোণ এ ই বি। এটা প্রমাণ এওবি বলার আগেই তোমাকে এ কমা ও, বি কমা ও, ডি কমা ও, সি কমা ও, 4টা যোগ করছি। 4টা যোগ ও এ, ও বি, ও সি, ও ডি। এখন কিন্তু চিত্রটা হিজিবিজি হয়ে গেল, কিন্তু আসলে হিজিবিজি না। কারণ ওই যে এসি আর বিডি প্রথমে সেট করেছি, ওর সাথে 4টা যোগ করছি, ও এ, ও বি, ও সি, ও ডি, 4টা যোগ করছি। তাহলে এটা বলার আগেই, এই প্রমাণ করতে হবে বলার আগে আমাদের ও এ, ও বি, ও সি, ও ডি যোগ করি।
এই এওবি এবং সিওডি, এওবি পাওয়ার জন্য চাপ এবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এটা ও বৃত্তস্থ কোণ এটা। এবি চাপ কেন নিলাম? এবি চাপ নিলেই এ ও বি এই কোণটা পাওয়া যাবে। কেন্দ্রস্থ কোণ এ ও বি, এই যে এ থেকে কেন্দ্রে, বি থেকে কেন্দ্রে এ ও বি। আর বৃত্তস্থ কোণ অবশ্যই এক প্রান্তে এ থাকবে আর এক প্রান্তে বি থাকবে, হোক কেন্দ্রস্থ হোক বৃত্তস্থ। এ বি চাপ নিয়ে যে কথা বলতেছি, এ ডি বি, এই বৃত্তস্থ কোণ এ ডি বি। এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হলো এ ও বি, বৃত্তস্থ কোণটা এ ডি বি। কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের মধ্যে অবশ্যই সম্পর্ক আছে। বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডাবল। লিখতে পারি কোণ এ ও বি ইকুয়াল টু 2 কোণ এ ডি বি। সাইড নোট হলো উপপাদ্য 20। উপপাদ্য 20 এভাবে লেখা যাবে না, উপপাদ্য 20-এর ডাকটা লিখতে হবে, যে বৃত্তের একই চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার এখন চাপ নিব সিওডি, তার মানে সিডি চাপ নিব। সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি, এই যে সিওডি, এই যে কেন্দ্রস্থ কোণ সিওডি। বৃত্তস্থ কোণ সি এ ডি, এই যে এটা এক প্রান্তে সি এ আর এক প্রান্তে ডি, সি এ ডি। সিডি চাপ যখন নিব, কেন্দ্রস্থ কোণ সিওডি, বৃত্তস্থ কোণ সি এ ডি, এই যে এক প্রান্তে সি পরে ডি, এই যে সি পরে ডি। এখানে আমি লিখতে পারি সুতরাং কোণ সিওডি ইকুয়াল টু 2 কোণ সি এ ডি। ওই সাইড নোট একই, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এওবি আর সিওডি ওই যে প্রমাণে যোগ করা আছে, তাই আমি যোগ করব। সুতরাং কোণ এওবি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু, ডান পাশে 2 কমন নিলাম, রইল এডিবি প্লাস কোণ সিএডি। এই দুইটা কোণকে একটু খাটো করে বলবো, বাহুগুলো খাটো করব। এডিবি, এডিবি না বলে এ ডি ই পর্যন্ত যাব, 2 থাকবে কোণ এডিই প্লাস সিএডি, সি এ ডি না বলে ই এ ডি, সিএডি না বলে কোণ ইএডি। খেয়াল করো একটা ইম্পর্টেন্ট বিষয়, ত্রিভুজ এ ডি ই, এই ত্রিভুজের জন্য ত্রিভুজ এডিই, এই ত্রিভুজের জন্য মোটা যে আমি বোল্ড করলাম, এই ত্রিভুজের জন্য এইটা বহিস্থ কোণ, এই ত্রিভুজের জন্য এটা এ ই বি, এটা বহিস্থ কোণ, বাইরে কোণ। কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এই যে এ ই বি কোণটা এই কোণ আর এই কোণের যোগফলের সমান। তো এই কোণ হলো এডিই, এডিই, এটা হলো ইএডি, এই দুটা যোগ করলে এ ই বির সমান হবে, 2 থাকবে এ ই বি। এই যে এ ও বি প্লাস সিওডি সমান সমান 2 এ ই বি, প্রমাণ তো হয়ে গেছে। সাইড নোট দিব, ত্রিভুজ এ ই বি এ বহিস্থ কোণ এ ই বি ইকুয়াল টু কোণ এডিই প্লাস কোণ ইএডি।
এটা বলবো, না বলে লিখে দিব কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। এই অধ্যায়ের যতগুলো এক্সট্রা পড়ব অষ্টম অধ্যায়ের সবগুলো এক্সট্রাতেই এই একই স্টাইল হবে। অমুক চাপ নিয়ে কথা বলবো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, অর্ধেক দ্বিগুণ শর্ত লিখব। আবার অন্য একটা চাপ নিয়ে কথা বলবো, সে কেন্দ্রস্থ সে বৃত্তস্থ, অর্ধেক দ্বিগুণ শর্ত প্রয়োগ করব। কখনো হয়তো যোগ করব, কখনো হয়তো বিয়োগ করলেই প্রমাণটা মিলে যাবে। চিত্রটা হিজিবিজি না, প্রথমে ABCD চতুর্ভুজে ACBD দুইটা কর্ণ সেট করাইবা। ওকে, এই বিন্দুতে পরে OA OB OC OD যোগ করি, এতে করে পরে একটু হিজিবিজি হয়ে যা। AB চাপ নিয়ে কথা বলবো, CD চাপ নিয়ে কথা বলবো, পরে যোগ করলেই প্রমাণটা হয়ে যাবে। ক্লিয়ার? মুছে ফেললাম। আমরা পড়তেছি জেনারেল ম্যাথ 8.2 এর এক্সট্রাগুলো। জেনারেল ম্যাথ 8.2 এর এক্সট্রাগুলো, উপপাদ্যের লেকচার 2, 2 নাম্বার। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তে এখানে একটা এ বিন্দু দিব, এখানে তো ও দিলাম, এই বরাবর একটা সি বিন্দু দিব। এ ও এবং সি এরকম বরাবর থাকবে, প্রয়োজনে স্কেল ধরে ফুটাগুলো দিব। আমাকে প্রমাণ করতে হবে এ ও এবং সি তিনটি বিন্দু সমরেখ, মানে একই সরলরেখায় অবস্থিত। প্রমাণে বলা আছে কোণ ADB, এর নিলাম ডি, কোণ ADB এই যে বি প্লাস BDC, এটা হলো কোণ ADB, এটা হলো কোণ BDC। দেওয়া আছে কোণ ADB প্লাস কোণ BDC ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি। ত্রিভুজ কোণ ADB আর একটা কোণ BDC এরকম স্টাইলে কিন্তু নিতে হবে। এই দুইটা কোণ সমষ্টি 90, এই দুইটা কোণের সমষ্টি কি 90। প্রমাণ করতে হবে এ ও এবং সি বিন্দু তিনটি সমরেখ। ও এ এবং ও সি যোগ করি, ও এ ও সি যোগ করি। প্রশ্নে ABCD চতুর্ভুজ আরেকটা যোগ করতে হবে, ও বি যোগ করি। প্রশ্নটা এরকম, কিন্তু প্রশ্নে বলছে ABCD চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ, ওই আগের মতো এটাও বৃত্তস্থ চতুর্ভুজ। এভাবে চিত্রটা আঁকার পরে চতুর্ভুজ বানিয়ে দিই। এই যে এ, এই যে বি, AB, এই যে সি, এই যে ডি। AB, বি থেকে এই যে সি, সি থেকে এই যে ডি, এই যে AD। এই ABCD চতুর্ভুজ। প্রমাণ করতে হবে এ ও এবং সি বিন্দু তিনটি সমরেখ। চাপ AB এর উপর কেন্দ্রস্থ কোণ AOB যেটা, আর বৃত্তস্থ কোণ ADB এই যেটা, এক প্রান্তে এ আর এক প্রান্তে বি, ADB। কেন্দ্রস্থ বৃত্তস্থর মধ্যে অবশ্যই সম্পর্ক আছে। কোণ AOB ইকুয়াল টু, আমি প্রয়োজনের স্বার্থে কোণ AOB ইকুয়াল টু 2ADB, ওই একই উপপাদ্য 20 সাইড নোট। আরেকটা চাপ নিব BC,
চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ বিডিসি। এক প্রান্তে বি আর এক প্রান্তে সি থাকবে, ডিতে যাবে পরিধি বিডিসি। বৃত্তস্থ কোণ বিডিসি, অবশ্যই সম্পর্ক আছে কোণ বিওসি ইকুয়াল টু 2 বিডিসি, বিওসি ইকুয়াল টু 2 বিডিসি। তাহলে আমি যোগ করতে পারি, দুইটা কি করতে পারি, যোগ করতে পারি। সুতরাং এওবি প্লাস বিওসি, যে এওবি যে বিওসি, বামে বামে যোগ, ডানে ডানে যোগ, 2 কমন নিলে এডিবি প্লাস বিডিসি, 2 এডিবি আর বিডিসির মান দেওয়া আছে 90। প্রশ্নে বলা আছে কোন এডিবি প্লাস কোন বিডিসি ইকুয়াল টু 90। তো 90 দুগুণে কত, 180। এওবি আর বিওসি, এওবি আর বিওসি যোগ করলে একটা বড় কোণ হয়, এই যেটা নাম হলো এওসি। কোণ এওসি ইকুয়াল টু 180। এই দুইটা কোণ যোগ করলে একটা বড় কোণ তৈরি হয়, নাম এওসি ইকুয়াল টু কত, 180। এওসি তাহলে 180। তাহলে সুতরাং কোণ এওসি একটি সরল কোণ, সরল কোণ। এই এওসি 180 মানে সরল কোণ, সরল কোণ। তাহলে এসি একটি সরল রেখা, তাহলে এসি একটি সরল রেখা। এই এসি রেখার উপরে এ আছে, ও আছে, সি আছে। সুতরাং এ ও সি সমরেখ হয়, বিন্দু তিনটি সমরেখ, প্রমাণিত। প্রথমেই চতুর্ভুজ না, প্রথমে একটা বৃত্ত আঁকা, এ ডিবি বিডিসি, পরে প্রমাণের স্বার্থে ও বি ও এ ও সি যোগ করলাম, এর সাথে বি, বির সাথে সি, সির সাথে ডি এ যোগ করে চতুর্ভুজ বানাইলাম, বৃত্তস্থ চতুর্ভুজ বানাইলাম। এ বি চাপ নিয়ে কথা বলছি প্রয়োজনের স্বার্থে, বিসি চাপ নিয়ে কথা বলবো প্রয়োজনের স্বার্থে। পরে দুইটা যোগ করলেই প্রমাণ হয়ে যায়। সেম তো আগেরটার মতোই, দুইটা চাপ নিয়ে কথা বলে কেন্দ্রস্থ বৃত্তস্থ শর্ত প্রয়োগ করে পরে যোগ করলেই তো প্রমাণটা হয়ে গেল। সবগুলো প্রমাণ কিন্তু একই স্টাইলে করব। মুছে ফেললাম। 3 নাম্বার, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলো পরস্পর সমান। আমরা প্রমাণ করব বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলো পরস্পর সমান। বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এটা বৃত্ত, এইখানে একটা, এই দুইটা বাহু সমান্তরাল, এটার নাম এ বি সি ডি। তাহলে এই তির্যক বাহু একটা এ বি আর একটা সিডি। এ বি সি ডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, মানে ট্রাপিজিয়ামে 4টা শীর্ষ বৃত্তের পরিধিতে থাকবে। বৃত্তস্থ ট্রাপিজিয়ামে এ বি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, আর এ বি ও সিডি তির্যক। আমি প্রমাণ করব শো এ বি ইকুয়াল টু সিডি, অর্থাৎ তির্যক দুইটা পরস্পর সমান, যে কোনো ট্রাপিজিয়ামে নয়, যদি বৃত্তস্থ ট্রাপিজিয়াম হয়। প্রমাণের স্বার্থে বি কমা ডি যোগ করি, বিডি যোগ করি। প্রমাণ এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, বিডি ছেদক। ছেদক হলে সমান্তরাল থাকলে ছেদকের বিপরীত পাশে একান্তর কোণগুলো পরস্পর সমান। এই যে দুইটা কোণ একান্তর কোণ পরস্পর সমান। সুতরাং কোণ
এ ডি বি সমান সমান কোণ ডি বি সি, সাইড নোট হলো একান্তর কোণ, একান্তর কোণ বলে এরা সমান। খেয়াল করো এডিবি কোণটা তৈরি হয়েছে এবি চাপ দ্বারা, ডিবিসি কোণটা তৈরি হয়েছে ডিবিসি সিডি চাপ দ্বারা। এরকম দুটি বৃত্তস্থ কোণ সমান হলে এই কোণ দুটি যে চাপ দ্বারা তৈরি, ওই চাপ দুটিও সমান। এডিবি কোণটা তৈরি হয়েছে এবি চাপ দ্বারা, বিডিসি কোণটা তৈরি হয়েছে সিডি চাপ দ্বারা। বৃত্তে এরকম দুটি কোণ যদি সমান হয় বৃত্তস্থ, এই কোণ দুটি যে চাপ দ্বারা তৈরি, ওই চাপ দুটিও সমান, অর্থাৎ এডিবি মানে অর্থাৎ এবি চাপ দ্বারা বৃত্তস্থ কোণ ইকুয়াল টু ডিবিসি মানে সিডি চাপ দ্বারা বৃত্তস্থ কোণ। এই দুটি কোণ হলো, এটা হলো এবি চাপ দ্বারা বৃত্তস্থ কোণ ইকুয়াল টু সিডি চাপ দ্বারা বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ দুটি সমান হলে ওই চাপ দুটিও সমান, সুতরাং চাপ এবি সমান সমান চাপ সিডি, এবি চাপ সমান সিডি চাপ। এবি চাপ বলতে এই বেকারুটা, আর এবি যা বললে এবি সুজাটা, সিডি চাপ বললে সিডি বেকানুটা, সিডি যা বললে সিডি সুজাটা। ওই সমান সমান যা সমান চাপ ছিন্ন করে, অর্থাৎ এবি চাপ আর সিডি চাপ যদি সমান হয়, তো এবি যা এবং সিডি যা দুইটাও সমান হয়ে যাবে। যা এবি সমান যা সিডি, সুতরাং এবি সমান সিডি। এইখানে একটা সাইড নোট হবে, সেটা হলো সমান বৃত্তস্থ কোণ সমান চাপ দ্বারা বৃত্তস্থ কোণ সমান। আর এইখানে যে সাইড নোট সমান যা সমান চাপ ছিন্ন করে, চাপ ছিন্ন করে। এই তো পেয়ে গেলাম বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান। একটু বুঝে বুঝে আমাদের করতে হবে, নতুন জিনিস তো একটু বুঝে বুঝে আমাদের করতে হবে, এতে ভয়ের কিছু নাই, হয়তো এক সময় ইজি হয়ে যাবে। 4 নাম্বারের প্রশ্নটা হলো, ও বৃত্তের কেন্দ্র ওবি ইকুয়াল টু 2.5, ওবি মানে পরিধি, পরে বৃত্তের চাইছে, ওবি মানে ব্যাসার্ধ 2.5, বৃত্তের পরিধি 2 পাই আর, এটা পারবা। আর 4-এর খ হইল উপপাদ্য 20 যে কথা, 4-এর খ একই কথা। আমরা বলব 4-এর গ, চিত্রটা আমি আঁকে দেখাচ্ছি। এটা হলো বি ও ডি, আর এটা হলো বি এ সি। 4-এর খ নাম্বারে বলছে প্রমাণ করো যে বি এ সি ইকুয়াল টু বি এ ডি সি না, বি এ ডি ইকুয়াল টু হাফ বিওসি। এটি তো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে অর্ধেক। ওই যে আমরা কি করি, এডি এও যোগ করে পি পর্যন্ত বাড়ায় দিই, পরে সেম উপপাদ্য 20,
গ নাম্বারে বলছে এ বি এবং সিডি, এই যে একটা দুইটা যা ই বিন্দুতে ছেদ করেছে, এটা এসি, এটা বিডি, এরা ছেদ যেখানে করছে এটার নাম ই বিন্দু, এইটা হলো কেন্দ্র, এটা হলো কেন্দ্র। প্রমাণ করার জন্য বি কমা ও ডি কমা ও যোগ করি, ও বি ও ডি যোগ করি। আরো কতগুলো যুক্ত দেওয়াই আছে প্রশ্নে, এর সাথে বি, এর সাথে ডি, সির সাথে ডি, বির সাথে ডি, এগুলো যোগ দেওয়া আছে। চিত্র আঁকার পরে একটু হিজিবিজি হয়ে যা, ভয় পাইলে চলবে না। এই হলো আমরা চতুর্ভুজটা আঁকলাম। প্রমাণ করতে হবে এও বি প্লাস সিউডি ওই 1 নম্বরের মতোই। সো কোণ এও বি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু 2AEB। আমি এত কিছু লিখব না প্রমাণে গিয়া। চাপ এবি, এবি চাপের জন্য কেন্দ্রস্থ হইল ও আরো যোগ করতে হবে, এ কমা ও যোগ করতে হবে, আবার এই ও কমা সিও যোগ করতে হবে। এ ও সি যোগ করি, 4টা যোগ আগের মতো 1 নম্বরের মতো, ও এ, ও বি, ও সি, ও ডি, 4টি যোগ করি। এ বি চাপে এটা কেন্দ্রস্থ, এ সি বি এটা বৃত্তস্থ, এ ও বি কেন্দ্রস্থ, এ সি বি বৃত্তস্থ। আমরা লিখতে পারি এও বি ইকুয়াল টু 2ACB। চাপ সিডি, সিডি নিলে তো আমি সিওডি পাবো। সিডি এটা কেন্দ্রস্থ, সিবিডি এইটা বৃত্তস্থ, সিওডি কেন্দ্রস্থ, সিবিডি, সি আর ডি তো লাগবেই দুই প্রান্তে। তা আমি লিখতে পারি সিওডি ইকুয়াল টু 2CBD। এর আগে অবশ্যই লিখে নিতে হবে অমুক চাপের উপর দণ্ডায়মান সে কেন্দ্রস্থ, সে বৃত্তস্থ। সুতরাং আমরা লিখতে পারি যোগ করো এওবি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু 2 কমন নেও, এসিবি প্লাস কোণ সিবিডি। এই দুইটা কোণকে খাটো করে বলবো, বাহু খাটো করে। এসিবি, এসিবি না বলে ইসিবি, ইসিবি প্লাস সিবিডি, সিবিডি না বলে সিবিই, সিবিই। এই যে ত্রিভুজটা আমি একটা বর্ডার করছি, একটা ত্রিভুজ, এই বর্ডার করা ত্রিভুজটার জন্য এইটা কি কোণ? এই যে এটা, এই বর্ডার করা মোটা ত্রিভুজটার জন্য এই সিবিই, এই ত্রিভুজের জন্য এইটা বহিস্থ কোণ। এই এইবি বহিস্থ কোণটা ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণের যোগফলের সমান। এইবি এই যে এই কোণটা, এটা এটা যোগফলের সমান। তে 2 এই দুইটা না লিখে আমি লিখতে পারি এ ই বি, ওই আগের মতো একই সাইড নোট। ত্রিভুজ বিসিইএ, বিসিইএ বহিস্থ কোণ এইবি ইকুয়াল টু ইসিবি প্লাস সিবিই। এই তো এওবি প্লাস সিওডি, এওবি প্লাস সিওডি ইকুয়াল টু 2AB, 2AB প্রমাণিত। আমরা 1 থেকে 4 পর্যন্ত সলভ করলাম 8.2। 5 নাম্বার একটা আছে, লাগবে না, পরে শিখবো আমরা। আপাতত 8.2 এর এক্সট্রা 1 2 3 4 4 নাম্বার অঙ্কটা সৃজনশীল। সৃজনশীলে ক নাম্বার বৃত্তের পরিধি 2πr পাবা। খ নাম্বার বিএডি ইকুয়াল টু হাফ বিওসি, দ্যাট মিনস উপপাদ্য
20। গ নাম্বারটা আমি দেখাই দিলাম, এটা আবার 1 নাম্বারের মতোই সেম। যে এক্সট্রাগুলো করলাম, আরও যে অন্য চাপটা এক্সট্রাগুলো করব, এই নিয়মগুলোই ব্যবহার হবে সবগুলো একসাথে। অমুক চাপের উপর সে কেন্দ্রস্থ, সে বৃত্তস্থ, পরে অর্ধেক দ্বিগুণের শর্ত প্রয়োগ করলাম। অমুক চাপের উপর সে কেন্দ্রস্থ, সে বৃত্তস্থ, অর্ধেক দ্বিগুণের শর্ত প্রয়োগ করলাম। পরে হয়তো যোগ করব, তাহলে কখনো বিয়োগ করব, প্রমাণটা মিলে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।